শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। 1. ভানুবিশি শ্রীমায়ের বাল্যসঙ্গিনী ছিলেন। বেশি বলিতেন যে তিনি একদিন শ্রীমাকে চতুর্ভুজা রূপে দেখিয়াছিলেন। তিনি আরও বলিয়াছিলেন যে মায়ের গান গাহিবার সময় তিনি অবিকল ঠাকুরের গলা শুনিতে পান। মা বলিলেন, কি জানি বাপু, তুমিই জানো। পিসি তবু বলিতেন, ঠাকুর তোমার ভেতরে আছেন। 2. শ্রীমায়ের জীবনের এক মর্মান্তিক ঘটনা শ্রীমৎ স্বামী প্রেমানন্দজির দেহত্যাগ। শ্রীমা সংবাদ পাইয়া কাঁদিতে কাঁদিতে বলিলেন, বাবুরাম আমার প্রাণের জিনিস ছিল। মঠের শক্তি ভক্তি যুক্তি সব আমার বাবুরাম রূপে গঙ্গা তীরে আলো করে বেড়াতো। 3. স্বামী অভেদানন্দ শ্রীমাকে নবতনুতে স্বয়ং পরমা প্রকৃতি বলে বর্ণনা করতেন, আবার কখনো কখনো বলতেন সীতা অথবা রাধা রূপে। 4. মায়ের কাছে নরেন আমাদের সর্বস্ব। নরেন যেন খাপ খোলা তরোয়াল। 5. ঠাকুরের কাছে ভক্তরা অনেক ফল মিষ্টি নিয়ে আসতেন। শ্রীমা তখন ঠাকুরের জন্য সামান্য রেখে বাকি সব মাতৃভাবের প্রেরণায় ভক্তদের মধ্যে বিলিয়ে দিতেন। ঠাকুর জানতেন যে শ্রীমার এই অমিতব্যয়িতা তার মাতৃভাবেরই বহিঃপ্রকাশ, আর সারদা দেবীর মধ্যে এই মাতৃশক্তির স্ফুরণের জন্য তিনি নিজেও তপস্যা করেছিলেন। ক্রমে মায়ের মধ্যে মাতৃশক্তি স্ফুরিত হলো অতুলনীয় রূপে। জগন্মাতার হৃদয়ের প্রকাশ হলো তার মধ্যে, কিন্তু লক্ষ্মীস্বরূপা হয়েও লক্ষ্মী অফুরন্ত ভাণ্ডারের প্রকাশ ছিল না সেখানে। 6. মা তার যুক্তিনিষ্ঠা ও সংস্কারমুক্ত মনের ফলে তথাকথিত জাতিভেদ প্রথা মানতেন না। জাতিভেদ প্রথার উপর মায়ের এই বিরূপতার জন্য গ্রামের ব্রাহ্মণ জমিদারেরা তাকে অর্থদণ্ডে দণ্ডিত করেছিলেন, কিন্তু মাকে এই পথ থেকে টলানো যায়নি। 7. প্রথম বিশ্বযুদ্ধকালে 1914 থেকে 1918 বস্ত্রাভাবে নারীদের আত্মহত্যা ও অপরাপর কাহিনী শুনে শ্রীমা অবোধ বালিকার মতো উচ্চস্বরে ক্রন্দন শুরু করেন এবং ক্রমাগত বলতে থাকেন, পরনে না কাপড় না থাকলে মেয়েরা কী করবে? লজ্জা শরম বাঁচাতে গিয়ে আত্মহত্যা ছাড়া আর উপায় কী? 7. শরৎ মহারাজ ও জ্ঞান মহারাজ বাগানে কাজ করছেন। শ্রীমা তাদের দুজনকেই ডাকতে লাগলেন। তারা বললেন, অল্প বাকি আছে, একসঙ্গে যাব। দ্বিতীয়বার মা ডাকলেন। তৃতীয়বারের ডাকে শরৎ মহারাজ ছুটতে গেলেন। মা খুব খুশি হয়ে বললেন, জ্ঞান বাঙাল, ওদের ভীষণ কারো কথা শুনবে না। শরৎকে বললেন, তুমি হাত মুখ ধুয়ে খেতে বসো। শরৎ খাচ্ছে, তখন নলিনী দিদি বললে, ওই বাগানের জায়গাটা নোংরা, ছি ছি, না নে খেতে রুজবে কী করে গো? মা তাকে ধমক দিয়ে বললেন, তুই চুপ কর, ওরা বেটা ছেলে সব শুদ্ধ, ওদের কিছুতেই দোষ হয় না। তোর মন অশুদ্ধ, তাই ছুঁই ছুঁই করিস। 9. একদিন জনৈক ভক্ত শ্রীমাকে জিজ্ঞাসা করলেন, মা, অন্যান্য অবতারগণ নিজ নিজ শক্তির পরে দেহ রক্ষা করেছেন, কিন্তু এবার আপনাকে রেখে ঠাকুর পূর্বে চলে গেলেন কেন? তার উত্তরে শ্রীমা বলেন, বাবা জানো তো, ঠাকুরের জগতের প্রত্যেকের উপরে মাতৃভাব ছিল। সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য এবার আমাকে রেখে গেছেন। 10. আমরা শ্রীমায়ের কথাতেই পাই, আমি এমন স্বামীর কাছে পড়েছিলুম যে তিনি কখনো আমাকে তুই পর্যন্ত বলেননি। ঠাকুর আমাকে কখনো ফুলটি দিয়েও ঘা করেননি, কখনো তুমি ছাড়া তুই বলেননি। আজ এখানে শেষ করছি। আপনারা সবাই আমার নমস্কার জানবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।